এবং আশাবুল ক্যামেরার মামুনের ক্যামেরায় রিপোর্ট করেছেন শফিকুল আলম। চট্টগ্রামের মিরসরাই থেকে ফেনীর সোনাগাজী পর্যন্ত ৩৩,০০০ একর জায়গা নিয়ে গড়ে উঠছে দেশের সবচেয়ে বড় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল। বর্তমানে ১১,০০০ একরে চলছে উন্নয়ন কর্মযজ্ঞ। বঙ্গোপসাগরের বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে উপকূলে মাথা তুলে দাঁড়াচ্ছে অপার সম্ভাবনাময় এই অর্থনৈতিক অঞ্চল। এর মধ্যে উৎপাদনে গেছে কোলগেট, এশিয়ান পেইন্টস ও টিকে গ্রুপ সহ ১৪টি দেশি বিদেশি প্রতিষ্ঠান। ২টি জোন আগামী ২ বছরের মধ্যে চালু হলে খুলবে সম্ভাবনার নতুন দুয়ার। দুটো জোনে আমাদের ১৫০০ একরের মতো জমি আছে। এই দুটো জমিকে আমরা ফুললি ওয়ার্কেবল করব। জোন 7 যেটা আমরা এবং জোন একটা ইপিপিপি যেটা জোন হবে ইন্টারন্যাশনাল লেভেলে, সেখানেও আমরা ডিপিপিপি প্রণয়নের কাজ বেজার থেকে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। ঢাকায় বিনিয়োগ সম্মেলনে যোগ দেয়া একদল বিনিয়োগকারী পরিদর্শন করেছে এই অর্থনৈতিক অঞ্চল। তাই সরকারের পক্ষ থেকে নেওয়া হচ্ছে বিনিয়োগ বান্ধব ও উৎপাদনমুখী নানা পদক্ষেপ। ব্যাংকগুলো তাদের শাখা স্থাপন করেছে, আধুনিক হাসপাতাল স্থাপন করা হয়েছে, ইনভেস্টর ক্লাব তৈরি করা হয়েছে, এরকম ইত্যাদি অনেকগুলো ফ্যাসিলিটিস বিনিয়োগকারীদের জন্য এই অঞ্চলে তৈরি করা হয়েছে। বেজা যেভাবে চাচ্ছে যে যেখানে ইভিক্ট করা দরকার সেখানে ইভিক্ট করছে, মানে বেজার চাহিদা অনুযায়ী আমাদের কার্যক্রম চলমান। পুরো অর্থনৈতিক অঞ্চলটি সচল হলে ৫০০ কারখানায় কর্মসংস্থান হবে অন্তত ১৫ লাখ মানুষের। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও বাংলাদেশ থেকে নেপাল, ভুটানে পণ্য রফতানিতে কোনো প্রভাব পড়বে না। বুধবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জয়সওয়াল বলেন, ২০২০ সাল থেকে ৫ বছর ধরে বাংলাদেশকে তৃতীয় দেশে পণ্য রফতানির জন্য এই ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া হচ্ছিল। তার দাবি, বাংলাদেশকে এই সুবিধা দেওয়ার কারণে ভারতের বিমানবন্দরগুলোতে পণ্যের জট দেখা দেয়। এতে ভারতের রফতানিকারকদের রফতানিতে দেরি হয় এবং লজিস্টিক সেবার ব্যয় বেড়ে যায়। এই কারণে সুবিধাটি বাতিল করা হয়েছে। বাংলাদেশে বর্ধিত ট্রান্সশিপমেন্ট সুবিধার ফলে আমাদের বিমানবন্দর এবং বন্দরে উল্লেখযোগ্য জট দেখা দিয়েছে। লজিস্টিক বিলম্ব এবং উচ্চ খরচের কারণে আমাদের নিজস্ব রপ্তানি বাধাগ্রস্ত ছিল। তাই সুবিধাটি ৮ এপ্রিল ২০২৫ থেকে প্রত্যাহার করা হয়েছে। আমি কিছু রিপোর্ট দেখেছি। এই পদক্ষেপগুলো ভারতীয় ভূখণ্ড দিয়ে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিকে প্রভাবিত করবে না।